আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার পরিচয় তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। আমি আজ তোমাদের উচ্চ মাধ্যমিক আইসিটির তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের লেকচার নম্বর 8 আলোচনা করতে যাচ্ছি। আইসিটি বিষয়টির ক্লাসটি ভালোভাবে অনুধাবন করতে হলে তোমাদের মনোযোগ সহকারে পর্যায়ক্রমে আমার সবগুলো ক্লাস অনুধাবন করতে হবে, কারণ পূর্ববর্তী একটি ক্লাসের সঙ্গে পরবর্তী ক্লাসটির আলোচনা সম্পর্কযুক্ত। বিধায় আমি তোমাদের আহ্বান জানাচ্ছি, প্রতিটি অধ্যায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্লাসগুলো অনুধাবন করতে পারলে বা অনুধাবন করলে তোমরা অনেকটাই নিজেকে প্রস্তুত করতে পারবে বলে এটা আমার বিশ্বাস। ঠিক আছে, আমরা আজকে আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আজকে আলোচনার বিষয় হলো কোড ও বিভিন্ন প্রকার কোডের ধারণা। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। কোড কি? কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র ডেটা নিয়ে কাজ করে। এই সমস্ত ডেটা সংখ্যা, বর্ণ এবং কিছু বিশেষ চিহ্ন নিয়ে গঠিত হয়। ডিজিটাল সার্কিট লজিক লেভেল 0 ও লজিক লেভেল 1 এর ভিত্তিতে কাজ করে, অর্থাৎ এক্ষেত্রে বাইনারি পদ্ধতি সক্রিয় থাকে, যে কারণে বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্ন সমূহের বাইনারিতে রূপান্তর প্রয়োজন হয়। এই রূপান্তর প্রক্রিয়াকে এনকোডিং বলে। বিভিন্ন উপায়ে এনকোডিং সম্ভব। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউতে বোঝানোর জন্য বিটের বিভিন্ন বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলা হয়। ইনপুটের জন্য কোডিং প্রয়োজন। প্রয়োগের ক্ষেত্র অনুসারে নানা ধরনের কোড আবিষ্কৃত হয়েছে। উদাহরণ: অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি, গ্রে কোড, সোর্স কোড, আলফানিউমেরিক কোড, অ্যাস্কি কোড, ইবিসিডি কোড, ইউনিকোড ইত্যাদি। কোডের ধারণা, কনসেপ্ট অফ কোড। কম্পিউটারের প্রসেসরকে বোঝানোর জন্য বিভিন্ন বর্ণ, প্রতীক, চিহ্ন ও সংখ্যাকে বাইনারি 0 এবং 1 এ রূপান্তর করে অদ্বিতীয়ভাবে সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলে। কোডকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, অর্থাৎ নিউমেরিক কোড ও আলফানিউমেরিক কোড। নিউমেরিক কোড, যে কোড শুধুমাত্র সংখ্যার জন্য ব্যবহৃত হয় তাকে নিউমেরিক কোড বলে। উল্লেখযোগ্য নিউমেরিক কোডগুলো হলো অক্টাল কোড। 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলা হয়। কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগের জন্য অক্টাল কোড ব্যবহার করা হয়। হেক্সাডেসিমাল কোড। হেক্সাডেসিমাল কোড হলো 4 বিটের বাইনারি কোড। অক্টাল কোডের মতো এই কোডও কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: হেক্সাডেসিমাল কোড হলো একটা দশমিক সংখ্যা 77। এর হেক্সাডেসিমাল কোড হলো এই যে এই 7 জন্য এই পাশে 4টে বিট, এই 7 জন্য এই পাশে এই 4টে বিট। এটাই হলো সেই নিম্ন হেক্সাডেসিমাল কোড। বিসিডি কোড। বিসিডি শব্দ সংক্ষেপটির পূর্ণ রূপ হলো বাইনারি কোডেড ডেসিমেল। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করুন, দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলা হয়। 0 থেকে
এই 10টি অঙ্কের প্রতিটি নির্দেশের জন্য 4টি বাইনারি অঙ্ক প্রয়োজন। 4টি বিট দ্বারা 16টি ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার বিসিডি কোড সম্ভব, যেমন 2421 বিসিডি কোড, এক্সএস 3 কোড ইত্যাদি। উদাহরণ 925, এটা একটা দশমিক সংখ্যা, এটাকে বিসিডি কোডে রূপান্তর করো। আমরা দশমিক সংখ্যা 925কে বিসিডি কোডে রূপান্তর করব। বিসিডি কোড আমরা জানছি এটা একটি 4 বিট দ্বারা গঠিত কোড। তাহলে এই যে 9কে আমরা বাইনারি ভাষায় এভাবে লিখতে পারি 0 এই 1 0 0 1 1 2 4 8। এই ডিজিটটার ভ্যালু হচ্ছে 8, স্থানীয় মান 8, আর এটার স্থানীয় মান 1, এই দুইটা মিলে হচ্ছে 9। আমরা এই দুই দশমিক সংখ্যা 2 এর সমতুল্য বাইনারি সংখ্যা পাই 0 1, এবং এটাকে 4 বিটে রূপান্তর করার জন্য 4 বিটের বিট তৈরি করার জন্য আমরা এই 1 এর বামে আরো দুটো শূন্য বসিয়েছি। তদ্রূপ 5 সংখ্যাটির বাইনারি রূপ হলো 101, 1 2 4, 4 আর 1 5 আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাকে 4 বিটে রূপান্তরের জন্য আমরা বামে আরো একটি বিট, শূন্য বিট বসিয়ে একে 4 বিটে রূপান্তর করেছি। সুতরাং এই বিটগুলো এখন সাজিয়ে লিখলেই আমরা নির্ণেয় বিসিডি কোডটি পেয়ে থাকি। বিসিডি কোড ও বাইনারি সংখ্যার তুলনা। বিসিডি ও বাইনারি সংখ্যা এক নয়। উদাহরণস্বরূপ 137 ডেসিমেল নাম্বারের কথা ধরা যাক। 137 এটি দশমিক সংখ্যা, এর সমতুল্য বাইনারি হবে 1 2 4 8 16 32 64 128। এই 128, তারপরে 1 2 4 8 128, 8 আর এই 1 যোগ করলে হচ্ছে 137। আবার 137 দশমিকের সংখ্যার বিসিডি কোড হলো এই 1 এর জন্য এই 4টি বিট, অর্থাৎ এই 1, পরবর্তী 3 এর জন্য পরবর্তী এই 4টি বিট, এই দুটো শূন্য এই দুটো 1, এবং পরবর্তী 7 এর জন্য এই 4টি বিট। যাই হোক, কোনো সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশের জন্য বেশি বিট লাগে। এখানে দেখা যাচ্ছে যে 137 এটা দশমিক সংখ্যা, এর বাইনারির জন্য 8 বিট এবং বিসিডি কোডের জন্য 4 বিট প্রয়োজন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 137 দশমিকের বাইনারির জন্য 8 বিট এবং বিসিডি কোডের জন্য 12টি বিট প্রয়োজন হয়েছে। আলফানিউমেরিক কোড। অক্ষর এ থেকে ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত এবং বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত, এগুলো হচ্ছে অক্ষর। এগুলোকে আমরা অক্ষর বলে থাকি। অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিটগুলোকে আমরা অঙ্ক বলে থাকি। বিভিন্ন গাণিতিক চিহ্ন যেমন প্লাস, মাইনাস, ইকুয়াল, ইনটু ইত্যাদি হলো গাণিতিক চিহ্ন। আরো কতগুলো চিহ্ন যেমন বিস্ময়সূচক চিহ্ন, @ হ্যাশ, ডলারের সিম্বল, স্টার, স্ল্যাশ ইত্যাদি ব্যবহৃত কোডকে আলফানিউমেরিক কোড বলা হয়। এই কোড ডেটা কমিউনিকেশন ও ডেটা ট্রান্সফারের ক্ষেত্রেও শৃঙ্খলা আনয়ন করেছে। কতগুলো জনপ্রিয় আলফানিউমেরিক কোড হলো অ্যাস্কি কোড, ইবিসিডি কোড বা ইবিসিডি আইসি কোড, ইউনিকোড ইত্যাদি। অ্যাস্কি কোড আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এর সংক্ষিপ্ত রূপ হলো ASCII বা ASCII। রবার্ট বিমার 1965 সালে 7 বিটের ASCII কোড উদ্ভাবন করেন, যার বাম দিকের 3টি বিটকে জোন বিট এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হয়। এক্ষেত্রে এই কোডের মাধ্যমে 2^7 বা 128টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করবা তোমরা যে রবার্ট বিমার 1965 সালে 7 বিটের ASCII কোড উদ্ভাবন করেন, যার বাম দিকের 3টি বিটকে বলা হয়
জোন বিট, অর্থাৎ এটা হবে 7 বিটের এবং এর বাম পাশের 3টি বিটকে বলা হচ্ছে জোন বিট এবং ডান পাশের 4টি বিটকে বলা হচ্ছে সংখ্যাসূচক বিট। এই কোডের মাধ্যমে 128টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। যেমন আমরা এখানে একটা দেখতে পাচ্ছি 100000001, এটি একটি 7 বিট এসপি কোড। এর বাম দিকের 3 বিট হচ্ছে 100, এটা হচ্ছে জোন বিট, এবং ডান দিকের 4টা বিট হচ্ছে সংখ্যাসূচক বিট। এই পাশের এই 4টা হলো সংখ্যাসূচক বিট, আর এই পাশের এই 4টা এটা হলো জোন বিট। ASCII 7 কোডের মাধ্যমে 7 কোডের বামে একটি প্যারিটি বিট যোগ করে ASCII কে 8 বিট কোডে রূপান্তর করা হয়। ASCII 7 কোডের বামে একটি প্যারিটি বিট যোগ করে ASCII কে 8 বিট কোডে রূপান্তরিত করা হয়, যা ASCII 8 নামে পরিচিত। এই কোডের মাধ্যমে 2^8 বা 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। মাইক্রোকম্পিউটারের কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদির মধ্যে আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ASCII কোড ব্যবহৃত হয়। ASCII কোড নির্ণয় করার ক্ষেত্রে লক্ষণীয় ASCII সারণীটি বোঝা এবং প্রয়োজনীয় চিহ্ন, অক্ষর বা সংখ্যার ASCII কোড মনে রাখার সুবিধার্থে ASCII কোডের পাশাপাশি এর সমতুল্য দশমিক মান দেওয়া হয়েছে। ASCII সারণীটির সমতুল্য দশমিক মানগুলো পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে ASCII কোডের সমতুল্য দশমিক মান 0 থেকে 31 পর্যন্ত। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, ASCII কোডের সমতুল্য দশমিক মান 0 থেকে 31 পর্যন্ত এবং 127 কোনো সংখ্যা বা বর্ণ উপস্থাপন করে না। এগুলো কম্পিউটারের যন্ত্রাংশ এবং ডেটা যোগাযোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। যেমন স্কেপের প্রতীক হলো ESC, এর ASCII কোডের সমতুল্য দশমিক মান হলো 27। ASCII কোডের সমতুল্য দশমিক মান 32 থেকে 47 এবং 58 থেকে 64 হচ্ছে বিশেষ ক্যারেক্টার। দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক বা প্রতীক 0 হতে 9 এর ASCII কোডগুলো সমতুল্য দশমিক মান হলো যথাক্রমে 48 হতে 57 পর্যন্ত। ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটারগুলোর ASCII কোডের সমতুল্য দশমিক মান 65 থেকে 90 পর্যন্ত, অর্থাৎ ক্যাপিটাল লেটার এর জন্য 65 এবং ক্যাপিটাল লেটার জেড এর জন্য 90। বর্ণমালার বড় হাতের অক্ষর এ এর ক্রমস্থান 0 ধরে ক্রমানুসারে অন্যান্য বর্ণগুলোর ক্রম, যেমন বি এর ক্রম 1, সি এর ক্রম 2, ডি এর ক্রম 3, ই এর ক্রম 4 এবং জেড এর ক্রম 25 ইত্যাদি হিসাব করে বড় হাতের অন্যান্য অক্ষরগুলোর ASCII কোড নির্ণয় করা হয়। উদাহরণস্বরূপ উল্লেখ্য যে জেড এর ASCII কোডের সমতুল্য দশমিক মান সমান সমান এ এর ASCII কোডের সমতুল্য দশমিক মান ও জেড এর ক্রমের যোগফল 65 যোগ 25 অর্থাৎ 90। ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর বা স্মল লেটারগুলোর ASCII কোডের সমতুল্য দশমিক মান হলো যথাক্রমে 97 হতে 112 পর্যন্ত। বর্ণমালার ছোট হাতের অক্ষর এ এর ক্রমস্থান 0 ধরে ক্রমানুসারে অন্যান্য বর্ণগুলোর ক্রম, যেমন বি এর ক্রম 1, সি এর ক্রম 2, ডি এর ক্রম 3, ই এর ক্রম 4, এক্স এর ক্রম 23, জেড এর ক্রম 25 ইত্যাদি হিসাব করে ছোট হাতের অন্যান্য অক্ষরগুলোর ASCII কোড নির্ণয় করা যায়। উদাহরণস্বরূপ উল্লেখ্য যে স্মল লেটার এক্স এর ASCII কোডের সমতুল্য দশমিক মান এ এর ASCII কোডের সমতুল্য দশমিক মান ও ক্যাপিটাল লেটার জেড এর ক্রমের যোগফল 97 প্লাস 23 সমান সমান 120। তাহলে কোনো বর্ণের বড় হাতের এবং ছোট হাতের রূপের মধ্যে পার্থক্য হলো 97 মাইনাস 65 অর্থাৎ 32। অর্থাৎ এ এর সমতুল্য দশমিক কোড হচ্ছে কোড 35 এর সাথে 32 যোগ করলে পাওয়া যাবে ছোট হাতের এ এর সমতুল্য দশমিক কোড 97 অর্থাৎ 65 প্লাস 32। অনুরূপভাবে এফ এর সমতুল্য দশমিক কোড 70 এর সাথে 32 যোগ করলে পাওয়া যাবে এফ এর সমতুল্য দশমিক কোড পাওয়া যাবে 102। তাহলে 70 এর সঙ্গে 32 যোগ দিলে আমরা এটা পেয়ে যাব।
অ্যাসকি কোড নির্ণয় করার ক্ষেত্রে লক্ষণীয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো। গাণিতিক সমস্যা, বড় হাতের এম এর অ্যাসকি কোডের সমতুল্য দশমিক মান হলো 77, হলে এন এর আজকি কোড কত? বড় হাতের এম এর মান যদি হয় 77, তাহলে বড় হাতের এন এর আজকি কোড কত হবে? সমাধান: এম এর পরবর্তী বর্ণ হলো এন, এম থেকে এন এর ক্রম পর্যন্ত দূরত্ব হলো 1, তাহলে এম এর আজকি কোডের সমতুল্য দশমিক মান 77 হওয়ায় এর পরবর্তী বর্ণ এন এর আজকি কোডের সমতুল্য দশমিক মান হবে 77 প্লাস 1 বা 78। সুতরাং এন এর আজকি কোড 78 আর এর সমতুল্য 8 বিটের বাইনারি হলো এই সংখ্যাটি। গাণিতিক সমস্যা, ক্যাপিটাল এ এর আজকি কোডের সমতুল্য দশমিক মান হলো 65, ছোট হাতের এইচ এর আজকি কোড কত? সমাধান: ক্যাপিটাল এ এর সপ্তম ক্রম স্থান পরবর্তী বর্ণ হলো এইচ, কাজেই এইচ এর আজকি কোডের সমতুল্য দশমিক মান হবে 65 প্লাস 7 বা 72। আমরা জানি কোনো বর্ণের বড় হাতের এবং ছোট হাতের রূপের মধ্যে পার্থক্য হলো 32, সুতরাং ছোট হাতের এইচ এর আজকি কোডের সমতুল্য মান হবে 72 যোগ 32 বা 104। অতএব ছোট হাতের এইচ এর আজকি কোড হলো 104, এর সমতুল্য বিটের বাইনারি মান হলো এই অঙ্কটি। EBCDIC বা EBCD কোড 8 বিট 8 বিট বিসিডি কোড বা এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড বা EBCDIC কোড নামে পরিচিত। এই কোডে 0 থেকে 9 সংখ্যার জন্য 4টা 1 এবং ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত 1100, 1101 ও 1110 এবং বিশেষ চিহ্নের জন্য 0100, 0101, 0110, 0111 জোন বিট হিসেবে ব্যবহার করা হয়। আইবিএম মেইনফ্রেম ও মিনি কম্পিউটারে এবিসিডি কোড ব্যবহৃত হয়। 1991 সালে অ্যাপেল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশনের একদল প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য এই কোড ব্যবহৃত হয়। এটি মূলত 2 বাইট বা 16 বিটের কোড। এই কোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 16 বা 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। বর্তমানে সকল অপারেটিং সিস্টেমেই ইউনিকোড সাপোর্ট করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন ওয়েবসাইটে বা ফেসবুকে যে বাংলায় লেখি, এই লেখাটি মূলত ইউনিকোডে লেখা। এবং যে সেটগুলোতে পুরাতন মডেলের যে সেটগুলোতে ইউনিকোড সাপোর্ট করে না, সেগুলোতে আমরা বাংলা লেখাগুলো উল্টাপাল্টা দেখতে পাই অথবা বর্গাকার ঘরের আকারে দেখতে পাই। ইউনিকোডের সুবিধা ও অসুবিধা, প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি ইউনিকোডের সুবিধাগুলো। ইউনিকোড 2 বাইট বা 16 বিটের কোড হলে 2 টু দি পাওয়ার 16টি বা 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। এই কোডের সাহায্যে বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা সহজ। ইউনিকোড ASCII কোডের সাথে কম্পিউটেবল, অর্থাৎ ইউনিকোডের প্রথম 256টি কোড ASCII 256টি কোডের অনুরূপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউনিকোডের যেমন সুবিধা রয়েছে তেমন কতিপয় অসুবিধাও রয়েছে। ইউনিকোড মূলত 2 বাইট বা 16 বিটের কোড হওয়ায় ASCII কোডের তুলনায় অধিক মেমোরির প্রয়োজন হয়।
আমরা এখন দেখব ইউনিকোড ও এসপি কোডের মধ্যকার পার্থক্য কি। এসপি কোড আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এর সংক্ষিপ্ত রূপ হলো এসপি। পক্ষান্তরে 1991 সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশন এর একদল প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন, যার উন্নয়নে বর্তমানে ইউনিকোড কনসোর্টিয়াম কাজ করে যাচ্ছে। এসপি কোড 1 বাইট বা 8 বিটের কোড হলে 2^8 বা 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ইউনিকোড 2 বাইট বা 16 বিটের কোড হলে 2^16 বা ৬৫,৫৩৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। কোন সংখ্যাকে এসপি কোডে প্রকাশের জন্য কম বিট লাগে। কোন ক্ষেত্রে? এসপি কোডের ক্ষেত্রে। কোন সংখ্যাকে এসপি কোডে প্রকাশের জন্য কম বিট লাগে। পক্ষান্তরে কোন সংখ্যাকে ইউনিকোডে প্রকাশের জন্য বেশি বিট প্রয়োজন হয়। এজন্যই মেমোরির বেশি প্রয়োজন হয়। বিশ্বের সকল ভাষাকে এই কোডের সাহায্যে প্রকাশ করা যায় না। কোন কোডের মাধ্যমে? এসপি কোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে প্রকাশ করা যায় না। পক্ষান্তরে ইউনিকোডের সাহায্যে বিশ্বের সকল ভাষাকে প্রকাশ করা যায়। সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। আমি আগামীতে আমাদের এই অধ্যায়ের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের নবম ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই তোমাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।